ঝালকাঠিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এইচএসসি পরীক্ষার্থীর অনশন। মোহাম্মদ মাসুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। ঝালকাঠির কাটালিয়া উপজেলার জোরখালী এলাকায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন ফারজানা আক্তার নামের এক এইচএসসি পরীক্ষার্থী। প্রেমিক বাইজিদ বিয়েতে রাজি না হওয়ায় ফারজানা অনশনরত অবস্থায় আত্মহত্যার হুমকি দিয়েছেন বলে জানা গেছে। জানা যায়, ফারজানা আক্তার স্থানীয় একটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। প্রেমিক বাইজিদের সঙ্গে দীর্ঘদিন ধরে তার প্রেমের সম্পর্ক চলছিল। বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বাইজিদ তাকে বিভিন্ন সময়ে ঘনিষ্ঠতা করে এবং এক পর্যায়ে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায় বলে অভিযোগ। তবে এখন বাইজিদ তার বিয়ের প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়াচ্ছে বলে দাবি করেন মেয়েটি। তাই সেই বিয়ের দাবিতে বাইজিদের বাড়িতে এসে অনশন শুরু করেছে। ফারজানা সাংবাদিকদের জানান, সে আমাকে প্রতিশ্রুতি দিয়ে সর্বনাশ করেছে। এখন বিয়ে না করলে আমি এখানে আত্মহত্যা করব। ছিলেন সেখানে একদিন ছিলাম। ধরেন আমি 2টায় গেছি, 5টায় বের হইছি। ওর সাথে একত্রে কতদিন ছিলেন? ওর সাথে একত্রে তা অনেকবার থাকছি, 5-6 বার। আপনি ওর সাথে একত্রে থাকছেন কি জন্য? মানে কোন লোভে আপনাকে? ও আমারে বলছে বিয়ে করবে। কুয়াকাটা যাওয়ার আগে আমি বলছি কোর্ট ম্যারেজ করো। বলছে যে কুয়াকাটা থেকে এসে কোর্ট ম্যারেজ করব, আমার আম্মুর কসম। তা আপনি প্রথমবার এই গেচিং খাওয়ার পরে আপনি প্রতারিত হওয়ার পরে দ্বিতীয়বার তার সাথে বিবাহ না করে কেন আবার অন্য জায়গায় গেলেন? না, তার সাথে আমার ওই কুয়াকাটা যাওয়ার আগেই লাশ ছিল। তারপর আর তার সাথে আমার কোথাও দেখা হয় না। তাই শুরু থেকে আপনি বিবাহের চাপ দিছিলেন কি? হ্যাঁ, শুরু থেকে বিবাহের চাপ দিছি। তারপর কুয়াকাটা যাওয়ার আগেও আমি তারে বলছি। তারপর সে বলছে যে কুয়াকাটা থেকে এসে এখন এই জায়গায় আসছেন। আসার পরে তারা আপনার সাথে গতকালকে রাতে থেকে কি ধরনের ব্যবহার করছে পরিবারের লোকজন? পরিবারে আমার হচ্ছে যে আম্মু টাম্মু তারা আমার অনেকই ভালো জানছে যে বাইজিতের আম্মু বা বোন আমার 2-3 বার খাবার টাবার খাইছে। কিন্তু কি বলবো, ব্যবহার একটু ভালো না। এইসব পরিবেশে আমি বড়ই হই নাই। আপনি আসলে আপনি বিবাহ হইলে এই বাড়ি তাদের শাশুড়ি এবং ননদের সাথে কি থাকবেন না? হ্যাঁ, আমার বাইজি যেখানে রাখে ওইখানে থাকবো। সে যদি এই জায়গায় রাখে তাহলে আপনি কেমনে মেলবেন? এখানে থাকবো। আপনি যেহেতু আপনার শ্বশুর বাড়ির দাবিতেই আসছেন, যেহেতু আপনার শাশুড়ির নামে বিরোধিতা করলে তো আপনি সেখানে থাকতে পারবেন না। না, আমি তার নামে বিরোধিতা করি না। আমি বলছি যে সে বা আপু বাইজিতের বোন তারা আসার পরে এখন আপনার সর্বশেষ দাবি কি? সর্বশেষ দাবি আমারে বিয়ে করতে হবে। বিয়ে না করলে আমি এখানে বসে আত্মহত্যা করব। এদিকে স্থানীয়রা জানান, বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মেয়েটির পরিবারও এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহায়তা চেয়েছে বলে জানা গেছে। এজান আজমউদ্দিন, ডেস্ক রিপোর্ট।